সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। তো আজকে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। তো ভিডিওটার মূল বিষয়বস্তু হচ্ছে আমার র্যাম্বোর জন্য আমি একটা নতুন পার্টস কিনে আনলাম। সেই পার্টসটা তোমাদের সামনে দেখাবো। তো পার্টস বলতে কিছুই না, একটা লাইট কিনে এনেছি। তো লাইটটা তোমরা দেখো, এই হচ্ছে লাইটটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কিসের লাইটটা এনেছি, একটা সুইচ এনেছি, আর লাইটটাকে ফিটিংস করার জন্য একটা ক্ল্যাম্প এনেছি। তো চলো দেখা যাক এই লাইটগুলো কি আছে, কি বিষয়বস্তু সব তোমাদের সামনে আমি একটা একটা করে শেয়ার করছি। আর বলে রাখি, এই লাইটটা কিন্তু ইউনিভার্সাল ফিট রয়্যাল এনফিল্ডের সমস্ত রকম বাইকে, ক্লাসিক 350 হোক, হান্টার হোক, মেটিও বা সমস্ত রকম বাইকে, এমনকি বাজাজ ডোমিনার এরকম সমস্ত বাইকে কিন্তু এটা তোমরা ইনস্টল করতে পারবে। চলো দেখা যাক এবং তোমাদের সামনে জিনিসটাকে দেখাই, কেমন লাইট, কি বৃত্তান্ত বা কত ওয়াটের লাইট, সমস্ত কিছু তোমাদের সামনে আমি আজকে বলছি। তো তোমরা দেখতে লাও। এই হচ্ছে লাইটটা, জাস্ট এখান থেকে ওপেন হবে। এই হচ্ছে কভার অ্যান্ড এই হচ্ছে লাইটগুলো। একটা লাইট কিন্তু 45 ওয়াট করে, 45 ওয়াট অ্যান্ড 45 ওয়াট, এই দুটো মিলে হচ্ছে 90 ওয়াটের টোটাল লাইট। তাতে রয়েছে লিমিটেড ওয়ারেন্টি, বাট ওয়ারেন্টি কিন্তু ক্লেম হবে না, যেহেতু এটা কিন্তু মেড ইন চায়না। কোম্পানি হচ্ছে LIU HJG মার্সিডিজ ওয়াই। দোকানে গিয়ে তুমি মার্সিডিজ ওয়াই বললেই তোমাকে কিন্তু এই লাইটটাই ওরা প্রোভাইড করবে। এর কিন্তু দুরকম মডেল হয়, যেহেতু এটার ওয়াই শেপ আছে সেজন্য এটার মার্সিডিজ ওয়াই নাম। আর একটা কিন্তু এরকম 3টে প্রজেক্টরের তোমরা একটা লাইট পাবে, এটাও কিন্তু মার্সিডিজ ওয়াই বাই এই মডেল দিয়ে চাইলেই ওরা দিয়ে দেবে। এর জন্য লাগবে একটা সুইচ, HJGরই একটা সুইচ নিলাম। তো এর দাম পড়বে অ্যারাউন্ড 250 থেকে 300। আমার তো নিল এটা 250। তো আমি যেহেতু ইয়েলো আর হোয়াইটটা ইউজ করবো লাইটের, সেজন্য 2-ওয়ে লাইট নিলাম। আর লাইটটাকে ইনস্টল করার জন্য একটা ক্লাম লাগবে, এই মোটো জিনিয়াসের ক্লামটা নিলাম। যারা দোকানদার ছিলেন বা যিনি ছিলেন যে দাদাই বললো এটাই সব থেকে বেস্ট হবে। ক্লাসিক 350 যেহেতু আমার, সেহেতু তাতে এটা খুব ভালো সেট হবে। তো তোমাদের বের করে দেখিয়ে দেই। এই হচ্ছে ক্লাম্প। তো ক্লাসিক 350-র সাথে যে ক্র্যাশ গার্ডটা দেয় তাতে কিন্তু এটা খুব ভালো যাবে। সঙ্গে ভেতরটাতে রাবারের প্যাডিং দেওয়া আছে, তোমাদের খুলেই দেখাই। এই হচ্ছে রাবারের প্যাডিং দেওয়া। তো সুতরাং গাড়ির যে ক্র্যাশ গার্ড আছে তার রং চটারও কোনো ভয় নেই। সঙ্গে তোমার এই জিনিসটা ওর সাথে খুব ভালোভাবে অ্যাটাচড হয়। এভাবে জাস্ট এভাবে থাকবে। এই যে ক্লাম্প আছে, এই যে ক্লাম্প, এই ক্লাম্পটা এভাবে থাকবে লেগ গার্ডের উপরে বা ক্র্যাশ গার্ডের উপরে। তার উপরে এটাকে এইভাবে সেট করে বসাতে হবে, দেন লাইটটা কিন্তু এইভাবে ফিট হবে। তো একটা দুর্দান্ত কিন্তু লুক আসবে। তো এই হচ্ছে কিন্তু ফগ লাইট দুটো। তো ফগ লাইট দুটো কেমন লাগছে তোমরা সবাই একটু কমেন্ট করে আমায় জানিও। তো ফগ লাইটটার কিন্তু 4টে মোডস আছে, একটা হচ্ছে হোয়াইট, আর একটা হচ্ছে ইয়েলো, অ্যান্ড একটা হচ্ছে ইয়েলো হোয়াইট, আর একটা হচ্ছে রেড। তো তুমি কিন্তু 4টেই ইউজ করতে পারবে। তো আমি মেনলি এটাকে রেকমেন্ড করব বা আমি নিজেও ব্যবহার করব শুধু হোয়াইট আর ইয়েলোটা, কারণ আমার যে পারপাসের দরকার আমি শুধু সেই পারপাসের জন্যই এটাকে ব্যবহার করব। এটার কোনো মিস ইউজ হোক আমি সেটা চাই না, আর তোমরাও সেটা করবে না, এটা আমি আশা রাখছি। তোমরা ফগ লাইটটা কিন্তু ব্যবহার করতে পারবে বিনা হার্নেস ছাড়া। এতে কোনো হার্নেস লাগবে না যদি তোমাদের রয়্যাল এনফিল্ডের বাইক হয় বা বাজাজ ডমিনার হয়। আর যদি তোমাদের অ্যাডভেঞ্চার বাইক হয় তাহলে কিন্তু তোমরা বিনা হার্নেসে ব্যবহার করতে পারবে। এবং যাদের গাড়ি একটু ছোট বা লো সিসির, সেসব গাড়িতে কিন্তু হার্নেস অবশ্যই ইউজ করতে হবে, নাহলে কিন্তু ব্যাটারি ড্রেন হওয়ার সম্ভাবনা আছে। আর কোম্পানি এটা ক্লেম করছে 30,000 ঘন্টা সার্ভিং, দেখি কতদিন চলে। আর এই ফগ লাইট দুটো এখন আমি যাব ইনস্টল করতে। কি বলতো, লাইটের ব্যাপার সবার কিন্তু রাত্রেবেলা ছাড়া কিন্তু ইনস্টল করে কিন্তু ভালো বোঝা যায় না। তো রাত্রেবেলা এটাকে ইনস্টল করব, এবং এর থ্রোয়িং কেমন কি দিচ্ছে আলোর, ওরা তো বললো খুব ভালোই। তো থ্রোয়িংটা কেমন কি দিচ্ছে তোমাদের সাথে সেটা শেয়ারও করবো, আর আমি নিজেও দেখবো। তো এবার আসি ফগ লাইটটা তোমরা কোথা থেকে পাবে। তো ফগ লাইটটা তোমরা কলকাতার বাইক মার্কেট মানে ওয়েলিংটন থেকে তোমরা পেয়ে যেতে পারো। বিভিন্ন অনলাইনের যেসব প্ল্যাটফর্মগুলো আছে, ধরো অ্যামাজনেও পাবে, ফ্লিপকার্টেও পাবে, LIHGর যে ওয়েবসাইট আছে সেখান থেকেও তোমরা এটা কিন্তু পেয়ে যাবে। এটা আমার মোটামুটি দাম পড়েছে 3,000 টাকা মতো। তো ওরকমই দাম নেবে। তো তোমাদের যদি ফগ লাইটটা পছন্দ হয় তাহলে তোমরা কিন্তু এটাকে একবার ট্রাই করে দেখতে পারো।
নো ডাউট ফগ লাইটের প্রজেক্টর এবং ফগ লাইটটা কিন্তু খুবই দুর্দান্ত। ও এটাও বলে রাখি যে আরটিওর নিয়ম অনুযায়ী কিন্তু ফগ লাইট কিন্তু ইনস্টল করতে হবে তোমাকে সবসময়। আমাদের যে হেডলাইট আছে সেই হেডলাইটের নিচে তোমাকে সবসময় ইনস্টল করতে হবে, যাতে উল্টো দিক থেকে আসা কোনো রাইডারের যেন সেটা কোনো অসুবিধা না ঘটায়। আর যদি ফগ লাইটটাকে যদি তুমি হেডলাইটের ওপরে ইনস্টল করো তাহলে কিন্তু তোমাকে কিন্তু চালান দিতে হতে পারে যদি পুলিশেরা ধরে। তো সেটা মাথায় রেখে কিন্তু সবসময় ফগ লাইটটাকে ইনস্টল করবে। আর ফগ লাইট মেনলি আমাদের যেখানে প্রয়োজন সেখানেই কিন্তু আমাদের ইউজ করা উচিত। যেমন ধরো খুব ফগ আছে বা খুব রেইন হচ্ছে বা বৃষ্টি হচ্ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি না, ভিজিবিলিটি টোটালি লো, দেন তুমি কিন্তু তোমার ফগ লাইটটাকে ইউজ করতে পারো। ফগ লাইট নিয়ে কিন্তু রাস্তায় কিন্তু ব্লিঙ্কিং করার জন্য ফগ লাইট নয়, ঠিক আছে? ফগ লাইটের খুব ভালো পারপাস আছে, খুব ভালো কাজ আছে, তো কাজটাকে সেভাবেই মাথায় রেখে তোমরা সবাই করো। ফগ লাইটের যেন কেউ মিস ইউজ করো না, এটা আমি হাইলি রেকমেন্ড করবো যে ফগ লাইট নিয়ে যেন কেউ মিস ইউজ করো না। আর এটা হচ্ছে মোটোজিনিয়াসের যে ফগ লাইট ক্লাম। তো ফগ লাইট ক্লামটা যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকেই পাওয়া যাবে, অ্যামাজন, ফ্লিপকার্ট বা মোটোজিনিয়াসের ওয়েবসাইট থেকে। তো আমি এর লিঙ্কটা আমার ভিডিওর পিন কমেন্টে দিয়ে দেবো। সুইচটাও রয়েছে LIHJG। তো এটা ফুললি ওয়াটারপ্রুফ, লাইটও ওয়াটারপ্রুফ, এটাও ওয়াটারপ্রুফ, সুতরাং বর্ষার সময়তেও কোনো সমস্যা নেই। দেখা যাক এখন এটা কেমন কি পারফরমেন্স করে তোমাদের সামনে, সেটাকেও আমি শেয়ার করব। চলো দেখা যাক, এটাকে ফিটিংস করে নেই প্রথমে। তো ফিটিংস করে নেওয়ার পরে তার ফার্স্ট লুক কেমন আসছে সেটা দেখাবো, আর থ্রোয়িংটা কেমন আসছে সেটাও দেখাবো। তো আমাদের ইনস্টলেশন করা কমপ্লিট। এবার ইনস্টলেশনের পরে র্যাম্বোর লুকটা তোমাদের একবার দেখাই। এই হচ্ছে ফগ লাইট দিয়ে ইনস্টলেশন। এই হচ্ছে ফগ লাইটগুলো, এখানে লাগিয়েছি একটা, অ্যান্ড এখানে একটা লাগিয়েছি এই MG মাউন্ট দিয়ে। আর সবসময় তোমরা করবে কি, ফগ লাইটটা কিন্তু এই হেডলাইটের নিচে লাগাবে, ঠিক আছে? তাতে করে অপোজিট দিক থেকে আসা রাইডারদেরও কোনো অসুবিধা হবে না, আর আরটিওর নিয়ম অনুযায়ী তুমিও কিন্তু সেফ থাকবে। তো ফগ লাইটটা লাগানোর পরে লুকটা কেমন লাগছে তোমরা একটু বলো। যেহেতু একটু লাইট কম, সেহেতু যতটা সম্ভব তোমাদের আমি দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে লুক। চলো তাহলে যাওয়া যাক কোনো একটা অন্ধকার জায়গায়, যেখানে গিয়ে এর যে লাইটের যে ফোকাসটা বা এর থ্রোয়িংটা কেমন কি আছে তো সেটা তোমাদের সামনে আমি দেখাবো। তো চলো যাওয়া যাক। আমি এই র্যাম্বোকে নিয়ে এখানে চলে এসেছি। তো এবার তোমাদেরকে আমি দেখাবো যে এর বা এই লাইটটার থ্রোয়িং কেমন। এই হচ্ছে গাড়ির নর্মাল লাইট, যেটা হচ্ছে আমরা হেডলাইট বলি, সেই হেডলাইট। এবার হচ্ছে এর যে ইয়েলো মুডটা, সেটা হচ্ছে এই হচ্ছে ইয়েলো মুডের থ্রোয়িং। তোমরা সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এই হচ্ছে ইয়েলো। অ্যান্ড হোয়াইটটা হচ্ছে এই হচ্ছে হোয়াইট। তো মোটামুটি এনফিল্ড বা অন্য এই টাইপসের গাড়িগুলোতে তোমরা সবাই এটাকে ইনস্টল করতে পারো। আর সামনে থেকে দেখাই এর লুকটা কেমন আসছে। এই হচ্ছে লুক ইন ইয়েলো ফরম্যাট, অ্যান্ড হোয়াইটে কিছুটা এরকম আসবে, দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই। এই হচ্ছে হোয়াইটের ফরম্যাটটা। তো থ্রোয়িংটা কিন্তু বেশ ভালো। যেসব বড় বড় গাড়িগুলোর জন্য আমরা ডিস্টার্বড হই মোটামুটি সেসব জায়গাগুলোতে আমরা দেখতে পাবো। কিন্তু ইয়েলো অ্যান্ড হোয়াইট বোথ একসাথে জ্বলছে। তো যেহেতু হোয়াইটটা একটু বেশি জোরালো, ইয়েলোটা যেহেতু ডাউনে আছে, ডিপারে আছে, সেজন্যে অতটা ওদিক থেকে বোঝা যাচ্ছে না, বাট এই দিক থেকে কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর ক্লিয়ার। এই হচ্ছে আমাদের নর্মাল লাইট, যেটা আমরা এখান থেকে বসে দেখতে পাই। আর যখন আমরা এই ফগ লাইটটার আপার করব, সেটা হচ্ছে এই এতটা ক্লিয়ার বা এতটা ভিজিবল। অ্যান্ড ইয়েলো করলে আমাদের এইটা আসবে, ঠিক আছে? তো তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি এর এমনি নর্মাল লুকটা কেমন লাগে প্রত্যেকটা গাড়িতে আমরা ইনস্টলেশন করার পরে। আর এই তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম এর আপার অ্যান্ড লোয়ার। তো এবার তোমরা সবাই কমেন্ট করে আমায় জানিও কেমন কি আছে, এই বাজেট সেগমেন্টের মধ্যে এটা ঠিকঠাক হবে কিনা। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।